প্রভাত ফেরি হৃদয়ের কথা বলে। আমাদের সমাজে নারী পুরুষের একটি অসাধারণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। তারা দুজনে মিলে দুটি পরিবার থেকে আসে। পুরুষটি একটি পরিবার থেকে আসে, যেখানে তার জন্ম, যেখানে তার বেড়ে ওঠা, তার পরিবেশ, আত্মীয় স্বজন, তার সাথে যুক্ত হয় স্ত্রী নামের মানুষটি। অর্থাৎ যে মেয়েটি বিবাহের পরে সম্পূর্ণ একটি অন্য পুরুষের সাথে জীবন কথা শুরু করতে যায়, তেমন একটি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন কাটাতে হয়, চলে আসতে হয় স্বামীর পরিবেশে, স্বামীর বাড়িতে, যেখানে মানুষগুলো সম্পূর্ণ অন্য। মেয়েটির জন্ম, বেড়ে ওঠা, হাসি কান্না কত কিছু লুকাইতে থাকে যে পরিবেশে, সেটি ছেড়ে তাকে চলে আসতে হয় সেই পুরুষটির সাথে সারা জীবন কাটানোর জন্য। সে অপরিচিত পরিবেশটির সাথে খাপ খাইয়ে নিতে হয় তাকে। আবার স্বামী নামক পুরুষটিকেও অনেক কিছু ত্যাগ করে স্ত্রী নামক মেয়েটিকে আগলে রাখতে হয় সারা জীবনের জন্য। এই স্বামী স্ত্রী মিলে যে নতুন সংসারটি গড়ে ওঠে, সে সংসারটিতে অনেক কিছুই ঘটতে পারে, ঘটে এবং ঘটবে, এমনটি হয়ে থাকে আমাদের সমাজে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, মান অভিমান, চাওয়া পাওয়া, দুঃখ বেদনা, অনেক কিছুর গল্প যুক্ত হয়ে যায়। তারপরেও তারা একে অন্যকে আগলে রাখে এবং পথ চলতে থাকে মৃত্যু অবধি। এর মাঝে কখনো যে মান অভিমান হয় না তা নয়, মান অভিমান হয়। অনেক ক্ষেত্রে মান অভিমান থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারে, দুজনের পথ আলাদা হয়ে যেতে পারে, এমনও ঝুঁকি থাকে। তারপরেও অনেক সময় মান অভিমান দুজনকে অনেক আপন করে তোলে। এমনই একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। একটি গল্প। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়েছে, সংসারে অশান্তি থেকেই শুরু হয়েছে। স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। একদিন দুদিন করে 10 দিন পার হলো। স্বামীর মোবাইল মেসেজে মেসেজে ভরে উঠতে লাগলো। স্বামী নিরুত্তাপ, নিরুত্তর, কোনো উত্তর দেয় না। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে আর বলছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই, তোমার মরা বাপের কসম, সবই, আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। স্ত্রী বলল, ওগো আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। উত্তরে স্বামী বলল, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা, তুমি তো জানো মহিলাদের আক্কেল বুদ্ধি কম হয়, আমারও তাই। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, যা বলবে তাই করব। তবুও স্বামী বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়েও না,
ভেবেচিন্তে কাজ করতে হবে, মাসলা মাসাইলের ব্যাপার আছে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী উত্তরে বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, ওটা খুলে দেখেছিলে? স্ত্রী বলল, না তো। স্বামী বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই। ভালো থাকুক সকল পরিবারগুলো। উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনটি ক্লিক করুন। সবার আগে আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।